আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على درود إبراهيم পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. সম্মানিত প্যারে হাজরিন, আল্লাহ তাআলার শানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার মানুষের মধ্য থেকে ছাড়াই করে বাছাই করে করুণা করে মহাব্বত করে ভালোবেসে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার এবং বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা কালিমাত শুকর আদায় করছি। আমরা সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, যার মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সহজ রাস্তা দিয়েছেন এবং একটি সহজ পবিত্র কুরআনুল কারীম দিয়েছেন। এই জন্য আমরা সেই বিষ্ণুবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্যারে হাজিরিন, আমি সূরা বাকারা থেকে 208 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন অত্র আয়াতকে সামনে রেখে অত্র আয়াতের হকের উপরে আল্লাহ তাআলা যেন আমাকে অল্প কিছু কথা বলার, শোনার এবং আমাদের সকলকে মানার তৌফিক দেয়। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ। আল্লাহ তাআলা এখানে নির্দিষ্টভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিলেন, হে ঈমানদারেরা, হে মুমিনরা, হে বিশ্বাসীরা। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা অবশ্যই ঈমানদার। কিভাবে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি,
রসুলকে বিশ্বাস করি, পরকাল, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আমরা এগুলোকে বিশ্বাস করি। এজন্যই কিন্তু আমরা ঈমানদার বলি। সুবহানাল্লাহ। বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। যদি আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস না করতাম, পরকাল, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম এগুলোকে বিশ্বাস না করতাম, তাহলে আমরা আজকে আল্লাহর ঘরে আসতাম না, ঠিক কিনা? কিন্তু শুধু বিশ্বাস করলে হবে না, কাজে লাগাতে হবে। বান্দা তখনই ঈমানদার হবে যখন বান্দা এক আল্লাহর ওপর ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত যতগুলো হালাল কাজ রয়েছে এই কাজগুলো করবে, তখন সে ঈমানদার হবে। শুধু বিশ্বাস করলে হবে না, কাজে লাগাতে হবে। আর কাজে লাগাতে পারলে তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামটা ঈমানদারের খাতায় দিয়ে দেবে বলি। সুবহানাল্লাহ। সম্মানিত প্যারা হাজিরিন, ঈমানের কিন্তু একটা পাওয়ার রয়েছে। যেমন যদি কোথাও আগুন লাগে, যদি আগুন না লিবান, তাহলে কিন্তু আগুনের স্তরটা শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। দেখা যাবে যে ওই জায়গায় যতগুলো ঘর বাড়ি রয়েছে সবগুলো সারকার হয়ে যাবে। কারণটা হচ্ছে তাকে নিবানো হয় নাই। না নিবার কারণে আগুনের যে স্তরটা রয়েছে সেটা বাড়তে থাকবে। ঠিক সেরকম ঈমানের পাওয়ারটা বাড়বে, শুধু বৃদ্ধি পাবে, কমবে না কখনো। কখন বাড়বে? আল্লাহ তাআলা বললেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, এরপর অর্থ বুঝবে, সারনজুল বুঝবে, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবে, তখন তার অন্তরে একটা ভয় আসবে, সঠিক ভয় আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের পাওয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবে বলি। সুবহানাল্লাহ। কারণ শোনা এক জিনিস আর দেখা আর এক জিনিস। দেখলে কিন্তু বিশ্বাস বেশি হয়, যে আমি এটা নিশ্চয়ই দেখলাম, এটা সঠিক, এটা নির্ভুল, এটা কোনো ভেজাল নাই, এটার মধ্যে কোনো খুঁত নেই, এটা নিখুঁত। আর যদি আমরা শুনি তাহলে বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা? এজন্য কোরআনটা পড়তে হবে। এই যে আল্লাহ তাআলা বললেন যে বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন বোঝার চেষ্টা করবে, তখন তার ঈমানের পাওয়ারটা বাড়তেই থাকবে বলি। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বললেন যখন বান্দার ঈমানের পাওয়ারটা বাড়তে থাকবে, তখন বান্দা আর কাউকে তাওয়াক্কা করবে না, কাউকে ভয় করবে না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে, একমাত্র আল্লাহর উপর ভরসা এবং তাওয়াক্কুল রাখবে বলি। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পাওয়ারটা যখন বাড়বে, স্তরটা যখন বাড়তে থাকবে, তখন মানুষ আর দুনিয়ার কাউকে ভয় করবে না, ভয় করবে কাকে? এক আল্লাহ তাআলাকে। প্যারে হাজিরিন, এই জন্য আমরা পরিপূর্ণ ঈমান আনার চেষ্টা করব। ঈমানের যে স্তরগুলো রয়েছে, এই স্তরগুলো আমাদেরকে মানার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা এরপর বললেন যে উদখুলু, তোমরা প্রবেশ করো, ঢোকো, ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে। তাহলে তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে, পরিপূর্ণরূপে প্রবেশ করো। দেখবেন যদি আজকে আমাদের নেতারা আমাদেরকে বলে যে তুমি এই কাজটা করো, এই দলটা করো, তাহলে তোমাকে এই পুরস্কার দেওয়া হবে, এই জিনিসগুলো দেওয়া হবে, এইটা দেওয়া হবে, সেইটা দেওয়া হবে, যে এরকম আজকে আমাদের নেতারা বলে, তাহলে আমরা কিন্তু ওই দলে কিংবা ওই জায়গায় ঢোকার জন্য, প্রবেশ করার জন্য হুড়াহুড়ি করি কি করি না? হুড়াহুড়ি করি। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে তোমরা প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখানেই কিন্তু ছুটাছুটি করার দরকার আছে, হুড়াহুড়ি করার দরকার আছে। কিন্তু আমরা সেটা করি না। আমরা
আজকে জুমার নামাজ পড়তেছি, পড়ব, আসরের নামাজের কোনো খোঁজ খবর নাই, এটা প্রবেশ করা হয় নাই। তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। নামাজ পড়তে হবে, এরপর জাকাত দেওয়া লাগবে। নামাজ পড়ার পরে যে বাইরে যাব, বাইরে যাওয়ার পরে আমরা জমিনে যে কাজ করব, উপার্জন করব, এগুলো যেন হালাল হয়, হালাল পন্থায় যেন হয়। যদি হালাল পন্থায় না হয় তাহলে আপনার যে ঈমান এটা কখনো বৃদ্ধি পাবে না। আপনার যে নামাজ, আপনার যে রোজা, আপনার যে জাকাত, এগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্য আমাদেরকে আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন করা। হালাল এবং হারাম মিশ্রিত করা যাবে না। হালাল এবং হারাম মিশ্রিত হলে সেই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কিছু মানুষ দেখবেন নামাজও পড়ে আবার সুদ খায়, নামাজও পড়ে আবার অন্যায় কাজ করে, অশ্লীল কাজ করে, বেহায়াপনা কাজ করে, নির্লজ্জ কাজ করে। যে কাজগুলো আল্লাহ তাআলা পছন্দ করে না সেগুলোও করে। তাহলে বোঝা যাবে যে তার অন্তরে এখনো আল্লাহর ভয় আসে নাই, এটা ঈমানদারের পরিচয় নয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে বান্দা তখনই পরিপূর্ণ ঈমানদার হবে, বান্দার তখনই ঈমানের পাওয়ার বৃদ্ধি পাবে যখন বান্দা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে। ওখানে কি অর্থ আছে, ওখানে ব্যাখ্যা বিশ্লেষণ কি আছে, বান্দা যখন এগুলো বুঝে বুঝে পড়বে তখন বান্দার ঈমানের পাওয়ারটা বৃদ্ধি পাবে বলে সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে। আমরা কোরআন অধ্যয়ন করি না। যখন আমাদেরকে ডাকা হয় যে প্রতি শুক্রবার এখানে কোরআন থেকে দার্স দেওয়া হবে, এখানে সূরা মস্ক করা হবে, তখন দেখা যায় লোক পাওয়া যায় না। এমনকি যাকে দাওয়াত দেওয়া হয়েছে সে ব্যক্তিও নাই। তার মানে কি তার অন্তরে আল্লাহর ভয় এখন পর্যন্ত আসে নাই। অতএব সে ঈমানদার নয়। ঈমানদার তখনই হবে যখন ঈমান আনার পরে বান্দা ঈমানের যে স্তরগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো যখন বান্দা করবে তখনই সে বান্দার হবে বলি সুবহানাল্লাহ। এবং তার নামটা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের খাতায় দিয়ে দেবেন বলি সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে এসেছে যে তোমরা কিয়ামতের ময়দানে যখন আদালতে উপস্থিত হবা তখন পরিপূর্ণ ঈমান নিয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে তোমরা সেই আদালতে উপস্থিত হওয়ার চেষ্টা করবা। যদি আমরা সেদিন বেঈমান হয়ে যাই তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। এই যে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা আগেই হুঁশিয়ার করে দিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে। কিন্তু আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। কারণ কে মুসলমান আর কে মুসলমান নয় পার্থক্য করবে নামাজ। কে পার্থক্য করবে? নামাজ পার্থক্য করবে। যে নামাজ পড়বে সে হচ্ছে মুসলমান, আর যে নামাজ পড়বে না সে কিন্তু মুসলমান নয়। সে নামে মুসলমান কিন্তু কামে মুসলমান নয়। এটা হাদিসের ভাষায় রাসূল বলেছেন। এজন্য যদি আপনি আমি বলি আমি মুসলমান, তাহলে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, তাহলে কিন্তু আমরা কি হব? মুসলমান হব এবং মুসলমান বলে দাবি করতে পারবো। তাছাড়া দাবি করার কোনো সুযোগ নেই। সম্মানিত প্যারা হাজির, আল্লাহ তাআলা এরপর বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের অনুসারী হয়ো না। এখন বলেন শয়তান আমাদের শত্রু না বন্ধু? আমাদের কি শত্রু? কেমন শত্রু? চিরশত্রু।
শয়তান আমাদের চিরশত্রু। কেমন করে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে তাকেও সেখানেও শয়তানি করেছে, তাকেও শয়তানি বুদ্ধি দিয়েছিল যে ওই কাজটি তুমি যদি করো তাহলে তুমি চিরস্থায়ী জান্নাতি হবে। কিন্তু আল্লাহ তাআলা আগেই বলেছিলেন যে তুমি ওই ফলের কাছে যাবা না, ওই গাছে যাবা না, ওই ফল খাবা না, ওই ফল যদি খাও তাহলে তোমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। কিন্তু আদম আলাইহিস সালাম সেটা ভুলেই গিয়েছে। এক সময় শয়তান আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন বললেন যে তুমি অমুক গাছে যাও, ওই ফলটা খাও, যদি খাও তাহলে তুমি চিরস্থায়ী জান্নাতি হবে, সেখানেই কিন্তু শয়তান ষড়যন্ত্র করেছে, শয়তানি বুদ্ধি দিয়েছে। এই শয়তানি বুদ্ধি দেওয়ার কারণে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে তাকেই কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। তা শয়তান আমাদের কি চিরশত্রু, চিরবন্ধু নয়, চিরশত্রু। কাজেই আমরা এই শয়তানের সঙ্গে মোকাবেলা করব। আমাদেরকে মোকাবেলা করে আমরা আমাদের জীবনে আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় তোমাদের জন্য শয়তান কি প্রকাশ্য শত্রু। সম্মানিত ভাইরা হাজিরিন, কাজেই আমরা শয়তানের সঙ্গে জেহাদ করে, নফসের সঙ্গে জেহাদ করে আমরা আমাদের বাকি জীবনটা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই অত্র আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই পড়েন ইনশাআল্লাহ।